ইসরায়েলি গণহত্যার দাঁত ভাঙা জবাব দিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে গাজা এবং লেবাননের প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা। উত্তরে লেবানন আর দক্ষিণে গাজা, কোন দিক থেকেই দখলদার ইসরায়েলি সেনাদের দম ফেলার ফুরসত দেওয়া হচ্ছে না। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের মাথার উপর পৃথিবীতেই গজব নামিয়ে ফেলেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের গর্ব অনেক আগেই চুরমার হয়ে গেছে। লেবানিজ প্রতিরোধ যোদ্ধা আর ইরানের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের সেই সাদা হাতি। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাও আয়রন ডোমকে ফাঁকি দিতে পিছিয়ে নেই। তাদের রকেটও সব বাধা পেরিয়ে ইসরায়েলি এলাকায় আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে একটি রকেট কাফার আজারের কাছে আঘাত করেছে। এভাবে চলতে থাকলে ফিলিস্তিনি প্রতিরোধকে নির্মূল করার স্বপ্ন ইসরায়েল আর কোনোদিনই দেখার সাহস পাবে না। প্রতিরোধ অক্ষের সম্মিলিত আক্রমণে অস্থির ইসরায়েল এখনও সহিংসতার পথ ছাড়ছে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে হামাসের পূর্ব জাবালিয়া ব্যাটালিয়নের রকেট ইউনিটের প্রধান আহমেদ আবুল হালিম আবু হোসেন সম্প্রতি উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর একটি হামলায় নিহত হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে অনেক রকেট ও মর্টার ছোড়ার পরিকল্পনার জন্য তাকেই দায়ী করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবুও শেষ রক্ষা হচ্ছে না। গাজার ভেতরে গণহত্যা চালাতে গিয়ে বেঘোরে মারা যাচ্ছে ইসরায়েলের সেনারা। সোমবার 10 জন ইসরায়েলি পদাতিক সেনা প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত আক্রমণে ফেঁসে যায়। তাদের মধ্যে অধিকাংশই আহত হয়েছে বলে ফিলিস্তিনি প্রতিরোধের বিশেষ বাহিনীর কাছ থেকে জানা গেছে। মেশিনগান ও হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে ইসরায়েলি সেনাদের মোকাবেলা করা হয়। বেশ কয়েকজন দখলদার সেনা নিহত হয় উত্তর গাজার বেতলাহিয়ায় তৈজবা মসজিদের কাছে। ওই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আরেকটি সংঘাতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বেতলাহিয়াতেই একটি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। আরেকটি অভিযানে নেটজারি অক্ষে ইসরায়েলি সৈন্যদের আক্রমণ করা হয়। ওই লড়াইয়ে প্রতিরোধ যোদ্ধাদের পৃথক আরেকটি দল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতা করেছিল। এভাবেই সম্মিলিত প্রতিরোধ গাজাকে ইসরায়েলের কবরস্থানে পরিণত করছে।